কি বা কারা হাত পা বেঁধে খালের পানিতে ফেলে দেয় ইসমাইল হোসেন নামে এই মাদ্রাসার ছাত্রকে। পথচারীরা পাশের খাল থেকে কান্নার শব্দ শুনতে পান। পরে মৃতপ্রায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন তারা। চাঁদপুরের ফরিদগঞ্জ এবং পাশের লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা সীমানা ঘেঁষা ইছাপুরা গ্রামের খালে পড়েছিল ইসমাইল। মঙ্গলবার সন্ধ্যায় পথচারীরা তাকে দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কয়েক ঘন্টার চেষ্টায় ইসমাইল হোসেন সুস্থ হয়। স্বজনরা জানান, মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয় ইসমাইল। তারপরেই ঘটে এমন ঘটনা। পাও বাঁধা অবস্থায় মানে কোনো হাত পা ছাড়ে দিয়েছে, আর কোনো নিঃশ্বাসও তখন ছিল না। তখন পরবর্তীতে আমরা হাত পাগুলো খুলে অটোতে ডাক দিয়া ওর নিয়ে ওটা মেডিকেলে নিয়ে আসি। মাগরিবের পর ওর মাদ্রাসা থেকে ওর শিক্ষক ফোন দেয় যে ইসমাইল তো এখনো মাদ্রাসায় আসে নাই, অমুক জায়গা থেকে কিছু লোক আমাকে ফোন দিয়েছে যে ইসমাইল এরকম অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে। এখানে যে প্রাইমারি চিকিৎসা সেগুলো দিয়ে আমরা অবজারভেশনের জন্য তাকে হাসপাতালে ভর্তি রাখি। এই মুহূর্তে তার অবস্থার সংকটমুক্ত, পুরোপুরি সুস্থ আছে বলা যায়। পনেরো বছর বয়সী ইসমাইল হোসেন রামগঞ্জ উপজেলার ইছাপুরা গ্রামের কাঠমিস্ত্রি সুমন হোসেনের ছেলে। এলাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করে সে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।